এবার বাংলাদেশকে সুখবর দিল ভারত। দীর্ঘদিন বন্ধ থাকার পর সীমিত আকারে বাংলাদেশিদের ভিসা দিলেও এবারের কার্যক্রমের পরিধি আরও বাড়ানোর বড় ঘোষণা দিয়েছে দেশটি। জানা গেছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ, দ্রুত এবং আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে চিকিৎসা, মেডিকেল ও ব্যবসায়ী ভিসা দ্রুত চালু ও সহজীকরণের ব্যাপারে স্পষ্ট আশ্বাস দিয়েছে ভারত সরকার, যা বাংলাদেশের সাধারণ মানুষ, রোগী ও ব্যবসায়ীদের জন্য বড় স্বস্তির খবর হিসাবে দেখা হচ্ছে। তো ভিডিওর মাঝে আপনাদের একটা কথা বলতে চাই, আপনারা যারা ইউরোপের বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করতে এম্বাসি ফেস করার জন্য অথবা নিজেদের প্রয়োজনীয় কোনো কাজের ক্ষেত্রে ইন্ডিয়ার মাল্টিপল ভিসা অথবা ট্যুরিস্ট ভিসা অথবা মেডিকেল ভিসা করতে চাচ্ছেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অল্প খরচে এবং 10 থেকে 15 দিনের মধ্যে আপনাদেরকে মাল্টিপল এন্ট্রি ভিসা অথবা ট্যুরিস্ট ভিসা বা যে কোনো ধরনের ভিসা করে দেব আপনাদের ডিমান্ড অনুযায়ী। আমাদের সাথে কথা বলতে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। ঠিক আছে? বুধবার নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এই বৈঠকটি অনুষ্ঠিত হয় নয়াদিল্লির ঐতিহাসিক হায়দ্রাবাদ হাউসে, যেখানে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে প্রায় 1 ঘণ্টারও বেশি সময় ধরে বিস্তারিত আলোচনা হয়। এরপর দুই পররাষ্ট্রমন্ত্রী একান্ত বৈঠকেও অংশ নেন, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক, ভিসা নীতি, বাণিজ্য এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে গভীর আলোচনা করা হয়। আলোচনায় ভারতের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয় যে তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও উন্নত ও শক্তিশালী করতে আগ্রহী। নতুন রাজনৈতিক পরিস্থিতিতে গঠনমূলকভাবে যুক্ত থাকার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বাড়াতে চায় ভারত। বিশেষ করে জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, চিকিৎসা সুবিধা গ্রহণ, ব্যবসায়িক কার্যক্রম সহজ করা এবং শিক্ষামূলক যাতায়াতের ক্ষেত্রেও নতুন করে সুযোগ তৈরির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ, অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতের চিকিৎসা ভিসা দ্রুত চালুর আশ্বাস দেওয়া হয়েছে, যা দীর্ঘদিন ধরে অপেক্ষমান অসংখ্য রোগীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। একই সঙ্গে ব্যবসায়ীদের জন্য ভিসা সহজ করা হলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। বৈঠকের পর এস জয়শঙ্কর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানান, দুই দেশের প্রতিনিধিরা ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখা এবং পারস্পরিক আস্থা বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন। তিনি উল্লেখ করেন, ভবিষ্যতে নিয়মিত উচ্চ পর্যায়ের সংলাপের মাধ্যমে সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া হবে। উল্লেখ্য, গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময়ে সেই সম্পর্ক আরও সংবেদনশীল পর্যায়ে পৌঁছায়। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত সরকার বাংলাদেশিদের জন্য ভিসা প্রদান কার্যত বন্ধ করে দেয়, যা দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগে বড় ধরনের প্রভাব ফেলে। তবে পরবর্তীতে সীমিত আকারে ভিসা কার্যক্রম চালু হলেও তা পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। সাম্প্রতিক এই কূটনৈতিক বৈঠক এবং ইতিবাচক ঘোষণার ফলে আবারও দুই দেশের সম্পর্কের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি এই প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়ন করা হয়, তাহলে বাংলাদেশ-ভারত সম্পর্ক আগের তুলনায় আরও শক্তিশালী ও গতিশীল হয়ে উঠবে এবং সাধারণ মানুষের জন্য ভ্রমণ ও চিকিৎসা সেবা গ্রহণ অনেক সহজ হয়ে যাবে।